এমন একজন কামেল পীরের দরবারে এক মুরিদ আসলেন, একদিন নয় দুদিন নয় 12টা বছর গোলামি করলেন। জোরে জোরে চিল্লে বলা যাবে না মারহাবা। যদিও আজকে মুসলমান রবিউল আউয়ালের মাস, আলোচনার মাস, ধীরে ধীরে যায়। একদিন নয় দুদিন নয় 12 বছর গোলামি করলেন, গায়ের গোস্ত গুলো শুকায় গেলেন। পীরকে বেলা দিনে এক বেলা খাইতে দেন। যেমন আজকে আল্লাহর ওলি মুসলমান, গভীর মনোযোগ আমার বাবারা আমার, আজকে মহান ওলি যেখানে শুয়ে আছে আবুল কালাম শাহ রহমাতুল্লাহর স্মরণে, ওনার এই দরবারটা রওজা দেখার জন্য একজন খাদেম নিয়োজিত আছেন। ওই আল্লাহর ওলির দরবারে একদিন নয় দুদিন নয় দীর্ঘ 12টা বছর ধরে গোলামি করলেন। আল্লাহর ওলি খেদমত করতে করতে বড় বড় বাসনা ছিল উনি যেমন বড় ওলি হয়েছে আমিও এমনি হব। উনি যেমন জগৎ বিখ্যাত আল্লাহর একজন ওলি হয়েছে, আমি ওই রকম একজন আল্লাহর ওলি হব। এই সাধনা বাসনা নিয়ে এই দুনিয়ার মধ্যে একজন আছে, আর একজন আছে অলির দপ্তরে। আল্লাহর অলির দপ্তরে যা চায় মানুষ তাই পায়। অলি আল্লাহর দরবারে কেউ হয় ধনী, কেউ হয় গরিব, কেউ হয় মুরাদ ফকির হয়, কেউ আল্লাহর ওলি হয়, আবার কেউ দুনিয়া তো বাদশাহী অর্জন করতে পারে। এ মুসলমান গভীর মনোযোগ, দুজনের দুই মেরুতে একজনের ধারণা আমি আল্লাহর ওলি হব। কদমের মধ্যে গোলামি করিয়া উনার রাবেতা পাইয়া মহান আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করব, রাসূলের ভালোবাসা অর্জন করব। আর একজন আছে দুনিয়ার মধ্যে বড় ধনী হব, দুনিয়ার মধ্যে লোভ লালসার মধ্যে পড়ে গেছে। 12 বছর গোলামি কোন পর পীর সাহেব কেবলা ডাকছে, বাবা শোনো। আল্লাহু আকবার, আরো জোরে বলেন, ওরে পীর রাজি যার উপরে আমার আল্লাহ। আরো জোরে বলেন, পীর রাজি যার উপরে এলেমের বাহাদুরি। পীরের দরবারে এলেম নিয়ে বড় বাড়াবাড়ি করো না, এরপরে একদম দুলি সাফ করে দিতে পারে আল্লাহর ওলিরা। এলেমের বাহাদুরি সারা ধনের গৌরব তুমি, আরে কামেলের কদম তলে জীবন টুকু দাও ঢেলি। এলেমের বাহাদুরি আর দ্বন্দ্বলাতের বাহাদুরি পীরের দরবারে চলে না। কথা বুঝেননি? পীর আল্লাহর ওলিরা এক নজর খায়ের করলে বাদশারে ফকির বানাইতে পারে, ফকিরে বাদশা বানাইতে বানায় আল্লাহ, কিন্তু আল্লাহর ওলিদের দোয়া। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ শেখ সাদি বলছে, এলেমের বাহাদুরি সারা ধনের গৌরব তুমি, ওরে কামেলের পদ তলে জীবন টুকু দাও ঢেলি। বলেন, কামেলের। অনেকে আসে, আজকে যারা মাইছেন আপনারা, কেউ এখান থেকে রহমত নিয়ে যাবেন, কেউ গজব নিয়ে। দুইটা জিনিস পাওয়া, একটা রহমত একটা গজব। পীরের দরবারে অসংখ্য অলি আল্লাহ ঘোরাঘুরি করে রূপ ধরে। আপনি দেখতেছেন আমি রুহুল আমিন সিদ্দিকী, আপনি তো অমক আল্লাহর ওলি সেজে ঘুরে বেড়াচ্ছে। এটা ধরতে গেলে সময় লাগবে বাবা। এই কদম বড় কঠিন রে বাবা। এই কদম শরিয়াতের চোখ দিয়া আর এই শরিয়াতের এলেম অর্জন করে পাওয়া যায় না। এই জন্য পীরের দরবারে আসলে নগণ্য গোলাম। এই দরবারে আমরা যত বড় ধন সম্পদের মালিক হন না কেন, পীরের দরবারে যখন যাবেন মিসকিন ফকির সাজবেন। মিসকিন ফকির নিজেকে খুব অপরাধী মনে করবেন, নিজেকে খুব অপরাধী মনে করবেন, মিসকিন ফকির মনে করবেন। তাহলে আল্লাহর নৈকট্য রাসূলের প্রেম অর্জন করতে পারবেন। আর পীরের দরবারে তাকাব্বারি, ধন দৌলত এগুলো নিয়ে যদি বাহাদুরি করেন, এই বাহাদুরি চলে না। ওরে পীরের কদম তলে জীবন টুকু দাও ঢেলি। আল্লাহুম্মা
জোরে ওয়ালায়ালি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম 12 বছর পরে পীর কেবলা ডাক দিছে, বাবা শোনো। বলে বাবা তোমাদের মনে কি বাসনা? বলে হুজুর 12টা বছর গোলামি করলাম, বাড়ি যামু বড় স্বপ্ন নিয়ে আসলাম, স্বপ্ন পূরণ হলো না। গায়ের গোস্ত গুলো শুকায় গেছে, গায়ের মধ্যে কোনো বল নাই, এখন হাঁটতে পারি না, চলতে পারি না, খাইতে পারি না। বাবা বিদায় দিলে বাঁচি না জানি মারা যায়। হুজুর কয় বাবা যে সাধনা করেছেন কি বা আশা করতে পারেন, তবু যেহেতু আশা করেছেন আপনাকে নিরাশ করব না। এক জোড়া সিরা চটি, সিরা জুতা মুবারক, চটি মুবারক। ডাক দে কয় মুরিদ রে, তুমি 12 বছর গোলামি করছো, এই সিরা চটি চটি জোড়া তোমার দিয়ে দিলাম, যাও এটা নিয়ে যাও। তুমি মনে মনে যে বাসনা করেছ তোমার আশা পুরা হবে, যাও চটি জোড়া নিয়ে যাও। চটি জোড়া মুড়ি হাতের মধ্যে নিয়ে পীরের কাছ থেকে দোয়া পাওয়া, পীরের কদমের নেশার হওয়া, এর ভাগ্য লাগে, কপাল লাগে রে মুসলমান। এবার সিরা জুটি 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 জোড়া নিয়ে মুড়ির চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ 12টা বছর কাটাইলাম, 12টা বছর আমারে খাটাইল, আমি তার গোলামি করতে করতে তার কদমে খাটতে খাটতে সব সেহখানা শেষ করলাম, সংসার ধর্ম শেষ করলাম। যাবার সময় পিছে তোলা সিরা জুতো দিলি, এটা দিয়ে আমি কি করব? হাঁটতে হাঁটতে সর দিয়া বিশাল মরুপ্রাণ দিয়া হাঁটতেছে। হঠাৎ তার আর এক পীর ভাই দেখলো, তাকে দেখে চিনে ফেলছে। যেমন আমি বিশ্ব জাকের মঞ্জিল থেকে আসছি, আমার জাকের ভাইয়েরা কয়েকজন দেখা করার জন্য আসছে। আসিয়াটা বুকটা জোরাইয়া, বুকের ভিতরে জোরাইয়া নিছে, আমার ভাই আসছে। এই যে মহব্বত চিনা পরিচয় আছে আপনারা বাবারা আমার। এবার ওই মুরিদকে দেখেই বলে, ভাই আমি দেখছি আপনি আজ কটা বছর পীরের দরবারে থাকেন, আপনি সেই খাদেম সাহেব না? কয় হ্যাঁ। কয় আজকে আমার বাড়ির দাওয়াত নিতে হবে, আপনি হেঁটে যেতেছেন, আমার বাড়িতে আপনার দাওয়াত নিতে হবে, আপনাকে আমি এক বেলা খাওয়াইব। খাদেম কয় ঠিকই বলছেন, অনেক দিন তো পীরের বাড়ি আসি, এই 12টা বছরের মধ্যে ভালো মন্দ খাইতে পারি নাই, দেহখানা কঙ্কাল করে ফেলেছি। আমার সোনার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও নবীজি আপনাই না ফেলে। আমার সোনার দেহ কানা কঙ্কাল করে ফেলেছি রে। পীরের দরবারে 12টা বছর গোলামি করিয়া করিয়া ভালো একটু খাইতে পারি নাই, ভালো একটু ঘুমাইতে পারি নাই। আমার দেহ কানা তো শেষ, সংসার জীবন শেষ। আমি এখন দাওয়াত নিলাম, আজকে আপনার বাড়ি থাকবো, রাত্রে খাবো, সকালে বাইরে হব। এবার রাত্রিবেলা খানা খাওয়াইলেন সুন্দরভাবে, মুরগি ফলোয়া গোস্ত ভাত দিয়ে পরান ভরে খাওয়াইলেন। রাত্রেবেলা বলে, ভাই রে এতদিন তো পীরের দরবারে রইলেন, আসল কথা তো হলো না, আমরা তো যাই আর আসি, পীরের দরবারে যাই আর আসি। আপনি তো দীর্ঘ 12টা বছর আছেন, 12টা বছর থেকে কিছু পাইলেন নি, পীরে কিছু দেশেনি, কি আর দিবে রে ভাই, কপাল পোড়া। গেছিলাম তো পীরের দরবারে বড় পীর হওয়ার জন্যে, গেছিলাম তো পীরের দরবারে ধন সম্পদ অর্জনের জন্যে, গেছিলাম তো ভেরামণি মুক্তা পাওয়ার জন্যে, বিনিময় পাইলাম 12টা বছর গোলামি কইরা পাইলাম সিরা জুতা। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার।
সিরা জুতা পাইলাম রে, এই সিরা জুতা দিয়া কপালটা বড় মন্দ, ব্যাগের ভিতরে রেখে দিছি। হুজুর কয় বাবা রে, যা ভাই মুসলমান তার তরিকাতের ভাই মুরিদ ভাই বলে ভাই রে আপনি সিরা জুতা দেখি আরবেন, সিরা জুতাটা আমার দিয়া দেন, আমি কিছু টাকা আপনারা দিয়ে দিই। কই ভাই রে আমিও বাকি করব, দাঁড়ান আমার আপনার সিরা জুতাখানা আমি নিব, তবে এটা যে কি মূল্য দিয়ে নিব সেই মূল্য আমার ঘরে নাই। ওনার ছিল মুসলমান কয়েক বিঘে জমি, উনি বিক্রি করলেন, বিক্রি করিয়া ওনার যত সয় সম্পত্তি যা ছিল বিক্রি করিয়া টাকা আনিয়া দিলেন বাবা 50,000 বা 20,000। এই জমা জমি বিক্রি করিয়া যতগুলো টাকা হলো সব কিছু দিয়া বললেন ভাই রে এই নেও, এই টাকাগুলো আমার বাড়ি ঘড়ি যা ছিল সব বিক্রি করিয়া যা ছিল সব তোমার দিয়ে দিলাম, বিনিময়ে তোমার সিরা জুতাখানা আমারে দাও। এরে ডাকতে বলে ভাই সিরা জুতা নিবেন, এত টাকার দরকার ছিল কি? বলে তুমি বুঝবা কি, এই সিরা জুতা কেনার মূল্য পৃথিবীর মধ্যে কারোর নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মেল মেলাদুন নাহি যারো, আরে হাসরে সে অন্ধর, আরে এলমে শরিয়ত নাহি যারো, দজকেতে সেরা। এই দরজাটা কঠিন রে ভাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কষ্ট ছিল আপনাদের, কষ্ট হচ্ছে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 12টা বছর পরে সাধনা করে যা পাইলে এটা করাই করার মূল্য আমার কাছে নাই। এত টাকা নিয়ে বাড়ি যাইয়া একটু জমি জমা কিনেন, ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে চলে। মুরিদ তো বড় খুশি, এতগুলো টাকা পাইলাম নিয়ে চলে গেলেন। বাড়ি যায় কিছু জমি কিনলেন, জমি কিনিয়া চাষবাস শুরু করলেন, ধনী হয়ে গেলেন। এবার ভালোই মোটামুটি চলে, নিজেই কয়েক বিঘে জমি কিনলেন। এই জমিতে চাষ করিয়া যে ফসল হয় সেটা নিয়ে সংসার ধর্ম চালায়। আর বড় বড় হুজুর রে 12টা বছর আমার জীবন শেষ করল, এই জুতা যদি বিক্রি না করতে পারতাম সবই শেষ হয়ে যাইত। এখন এইটাতে এক পাগলের কাছে দিছি, এই পাগল সিরা জুতো কিনছে এত টাকা দিয়া, যাই দেখে আসি অনেক দিন তো হলো, দেই ওই পাগলটা সিরা জুতো কিনে বাড়ি টাড়ি আসে কিনা সব গেছে। এবার আয়া দেখে ঘরের মধ্যে, গ্রামের মধ্যে ঢুকে দেখে হাজার হাজার মানুষ ভক্তের বাড়ি। এই মুসলমান শুনে নাও, হাজার হাজার মানুষ গরু ছাগল নিয়ে হাজির। কারো রাতে গরু, কারো রাতে ছাগল, কারো রাতে মুরগি, কারো রাতে টাকা, কারো রাতে মুসলমান মুষ্টির চাল। সবাই দলে দলে রওনা দিছে। বলে বাইরে তোমরা কই যাও? কই তুমি কি, তোমার বাড়ি কই? কয় ওই গ্রামে। কই তুমি কি শুনতে পাও নাই এই মহল্লার মধ্যে এমন একজন কামেল ব্যক্তি আগমন করেছে গো, যার কদমের মধ্যে গেলে আল্লাহ রাসূলের মহব্বত পাওয়া যায়, মহব্বত অর্জন করা যায়। এই আল্লাহর ওলির দরবারে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এবার ওই ভাই জাকের ভাই কি করলেন, আস্তে আস্তে করে আসি, আরে দেখে বিশাল বড় দরবার, বিশাল বড় দরবার, একটা গ্রাম ভরে দরবার, বিশাল বড় একটা দরবার শরীফ বানিয়েছে। হাজার হাজার মানুষ ওই দরবারে আসা যাওয়া করে, হাজার হাজার গরু ছাগল আসে, হাজার হাজার বিঘের মালিক, জমির মালিক হয়ে গেছে। এবার আস্তে আস্তে করিয়া গেলেন ভাইয়ের কাছে, যা দেখে বিশাল কামেলে মোকাম্মেল। ডাকতে বলে ভাই রে আপনি কেমনে পাইলেন? বলে ভাই রে এই সিরা জুতার ফায়দা যদি জানতা, ফেরা জুতার মর্যাদা যদি জানতা, এই পৃথিবীর সব কিছু দিয়া এইটারে আঁকড়ে ধরে রাখতে। এই সিরা জুতা কাজ যখন আমি তোমার কাছে করাই করেছি, আপন পীর আমাকে প্রতি রাত্রে আসিয়া তাজ শক্তি দিয়া আমারে কামেলের দপ্তরে পৌঁছায় দিছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আজ আমার বান্ধব কেহ নাই রে,
দয়াল মুর্শিদ বিহনে বলে না আজ আমার বান্ধব কেহ নাই, নাই রে দয়াল মুর্শিদ বিহন। এই ডুবু ডুবু তরি তুফানে পড়ি, এই ডুবু ডুবু তরি তুফানে ডুইবা মরি, এই হালের গুসা খাইছে রে গুনে দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল মুর্শিদ বিহনে। সবাই বলে না আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল মুর্শিদ। কোথায় আমার দয়াল চান কান্দের তোর কাঙ্গাল, কোথায় আমার দয়াল চান কান্দের তোর কাঙ্গাল, দেখা দিও ঘর নিদানে দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল মুর্শিদ। ডুবু ডুবু তরি তুফানে ডুইবা মরি, ডুবু ডুবু তুফানে ডুইবা মরি, হলের গুসা খাইছে রে গুনে দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল মুর্শিদ বিহনে দয়াল মুর্শিদ বিহনে। আল্লাহুম্মা मोहब्बत वाला अली सैयदना। ए भाईरा আমার বন্ধুরা আমার, এই জন্য পীরের কদম খান নুহের তরি হলো পীরের কদম। এইটা বুঝতে লাগলে পীরের কদমে আসা যাওয়া করা লাগে, পীরের কদমে রাবেতা পাওয়ার জন্য, পীরের সন্নিহিত লাভ করার জন্য। পীর যখন আপনার সামনে আসবে, আপনি মনিব যেমন মুসলমান গোলাম যেমন মনিবের সামনে দাঁড়ায়, তদ্রূপ যদি আপনি দাঁড়াইতে পারেন এই পৃথিবীর মধ্যে, আপনি আপনার পীরের কদম মুবারক পাইতে সহজ হয়ে যাবে। মুসলমান গভীর মনোযোগ, তেমন একজন আল্লাহর ওলি আপনার আমার মাঝ থেকে আবুল কালাম শাহ রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। রাসূল বলে আমার কথা না, আমার নবীজির কথা। মেরকাত সরে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে মুহাম্মদের উপরে জানুন তাদের ভিতরে তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। রাসূল বল আল্লাহ বলেন, আর রাসূল বলে লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। আমার নবী
কালা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এ মুসলমান, আল্লাহর ওলিগণ জিন্দা। এইটা যদি আপনার চিন্তা ধারার মধ্যে না থাকে, এইটা যদি আপনার ভাবনা না থাকে, এখানে মারা গেছে মরে আছে, এই চিন্তা যদি হয়, আপনার কপাল মন্দ। কারণ রাসূল নিজে বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং আল্লাহ ওলিগণ আমার জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ আমি খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ। আরো জোরে বলেন, আমি খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ। ও সে আমাদের প্রেম শিকায়া ঘুমায়াছেন রওয়াজায় আমার। আরো জোরে বলেন, আমার এই দুনিয়ায় কালাম শাহ তুমি আমার দিলা আলো। দুনিয়ায় দরকার ছিল মুর্শিদ, তুমি আমার দিলা পথের আলো। এখন আমাদের তিম্বানা, এখন আমাদের তিম্বানায় ঘুমায়াস রওয়াজায় আমার। আরো জোরে বলে না আমার না আল্লাহুম্মা জোরে বাবারে জোরে এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই জন্য আমি পীরের কদম মুবারক নুহের কদম শক্ত করে ধরতে বলতেছি বাবা। কয় পীরটির কিচ্ছু নাই, কোরআন শরীফের মধ্যে পীর নাই। একদল আলেমরা কয় মুসলমান এদের ধারণা নাই কোরআন তো ফার্সি ভাষা আসে নাই, পীর হলো ফার্সি ভাষা, এইটা ওদের জানা নাই। পীর শব্দের অর্থ হলো মুসলমান। পীর শব্দ আসছে অভিভাবক, পীর মানে গার্জিয়ান, পীর মানে মুরব্বী। আরবিতে আছে মুর্শিদ, মুর্শিদ শব্দ কোরআনে আছে মুর্শিদ, ফার্সিতে আছে পীর, বাংলায় হলো মুসলমান অভিভাবক গার্জিয়ান, ইংলিশে হলো গার্জিয়ান, আর বাংলায় হলো অভিভাবক। এখন মুসলমান গভীর মনোযোগ, কোরআন শরীফের মধ্যে মুসলমান আরবি ভাষা, এখানে আরবি ভাষা আছে মুর্শিদ। এই মুর্শিদ হলো বাংলাদেশে কোনো নবী আসেন নাই, বাংলাদেশের নবী সাহাবীরা আসেন নাই। এই বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আছে। এই কামেলে মোকাম্মেল নৈকট্য হাসিল করিয়া যদি আল্লাহকে পাইতে চাও, কামেলের দপ্তরে নিসার হয়ে যাও। আর এই কামেলের দপ্তরে যদি নিসার হইয়া গুলামি করতে পারো, আল্লাহ আল্লাহ রাসূলকে পার রাস্তা সহজ হয়ে যাবে। সেই রাস্তা কোন রাস্তা? এই রাস্তা হল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। সরল সঠিক পথ, যে পথের পথে নবীগণ চলেছেন, যে পথের উপরে অলিগণ চলেছেন, যে পথের উপরে সালেহীনগণ চলেছে, যে পথের উপরে পৃথিবীর মধ্যে মুসলমান, পৃথিবীর মধ্যে আল্লাহওয়ালারা চলেছেন, সেই পথের মধ্যে আপনি চলতে পারবেন, সেই রাস্তার মধ্যে চলতে পারবেন। আর এই রাস্তায় চলতে গেলে অনেক লোক নিন্দা, অপদস্থ, অপমানিত, অপদস্থ হতে হবে। এইগুলো তোয়াক্কু না করিয়া যদি আপন পীরের দরবারে যাইয়া আপনি গোলামি করতে পারেন, রব্বুল আলামিন, যদি রব্বুল আলামিনের গোলামি করতে পারেন, দাসত্ব করতে পারেন, এই দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব করতে পারবেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যেহেতু রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস, আমি কথা দিয়েছিলাম যে আপনাদেরকে নিয়ে, কারণ আমি বর্তমান বাস্তবতা নিয়ে আলোচনা বেশি করেছি না। যখনই দেখবেন রুহুল আমিন সিদ্দিকী আমার আলোচনা মানুষের চেহারা দেখে আলোচনা করি, বেশিরভাগ এমন কোনো জ্ঞান দেন নাই, এমন কোনো বুদ্ধি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ওলি আল্লাহদের উসিলায় যেটা বলান আমি আল্লাহ পাক, আল্লাহ যেটা বলান সেটা আমি বলি। তবে কিছু কথা না বললে নয়। এই রবিউল আউয়াল মাস, যে মাসে আসার পর নবীজি আগমন করলেন, সেই মাসের কিছু গুরুত্ব দিয়ে আমাদের কথা বলার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমার সেতা চাঁদ দোলে, তোরা আলহামদুলিল্লাহ বলেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূলের বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। জোরে বলেন নাকি? খাজা আব্দুল্লাহ। নবীর মার নাম হলো আমিনা। নবীর দাদার নাম আব্দুল মুতালিব, খাজা আব্দুল মুতালিব। এখন আবার পীরদের নামে খাজা বললে অনেক মানুষের মাথা গরম হয়ে যায়। খাজা রে বাবা, খাজা শব্দের অর্থ হলো সম্মান, খাজা শব্দের অর্থ হলো ভান্ডার, খাজা শব্দের অর্থ হলো মুসলমান। খাজা আপনি বুঝে নিবেন, আজকে খাজা ছিল খাজা আব্দুল মুতালিব, খাজা আব্দুল্লাহ। নবীর বাবার নামের আগে খাজা লেখা ছিল। এখন আল্লাহর ওলিদের নামে খাজা লাগাইলেই অনেক মানুষের চুলকানি ওঠে। খাজা শব্দের অর্থ সম্মানী, খাজা শব্দের অর্থ মুসলমান, সম্মানিত ব্যক্তি। খাজা বাবা, একজন সম্মানিত ব্যক্তি। বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা, জোরে জোরে চিল্লায় পীরকে বলেন। খাজা বাবা বললেই কষ্ট পায়, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। অনেক আলোচনা আগেই বললাম, এত দূর যাওয়া সম্ভব হবে না। আমার দরদি বাবারা, খাজা আব্দুল মুতালিবের ছিল 10 জন ছেলে। কয়জন? জোরে বলেন না, কয়জন? 10 জন ছেলে। নবী এখনো আসেন নাই, এখনো নবী আসেন নাই। রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান দিন গত সোমবার দিবাগত রাত্রে সবে সাদেকের সময় এই ধরা দামে রাহমাতুল লিল আলামিন আগমন করলেন। নবীর আগমনে আসমান জমিন সব খুশি। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা, নূর আলা এসেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল মুতালিবের 10 জন ছেলে কাবা শরীফ মক্কা মদিনার জমিনে। এ মুসলমান শোনো, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শোনো। তৎকালীন জামানার বৃষ্টি বাদল সব বন্ধ হয়ে গেল। পশু পাখিগুলো পানির অভাবে মারা যেতে লাগলো। গাছপালা শুকায় গেল। আব্দুল মুতালিব চিন্তা করে, আমি মক্কা মদিনার বড় নেতা, বড় মাতবার, এই মহল্লার বড় নেতা, কুরাইশ বংশের বড় নেতা। আল্লাহ যদি বৃষ্টি যদি না দাও, পশু পাখিগুলো মারা যাবে না খাইয়া, জমিনের ফসলগুলো শুকায়া যাবে। রব্বে কারীম, ও রব্বে কারীম, তোমার কাছে ফরিয়াদ করি। আব্দুল মুতালিব রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে কান্দার, রব্বে কারীম, আমি মানত করলাম, আল্লাহ আমি মানত করলাম, হাউজে কাউসারের মুসলমান শোনো, জমজমের পানি। এ মুসলমান শোনো, জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমি আমার
সন্তানদের মধ্যে একজন সন্তানকে তোমার রাস্তায় কোরবানি করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন না। যদি এই পানি যদি প্রবাহিত হয় হাউজে কাউসার থেকে, জমজম কূপের পানি, জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমি কথা দিলাম আমি আমার একজন সন্তানকে কুরবানি করে দিব। সঙ্গে সঙ্গে পানি প্রবাহিত হয়ে গেল। আর একটু জোরে। মুসলমান আব্দুল মুত্তালিবের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। মানুষগুলো পানি খায়া পানি পান করে তৃপ্তি পাইলেন, পশুগুলো তৃপ্তি পাইলেন। মুসলমান কিন্তু আব্দুল মুত্তালিবের মনে নাই, মানতের কথা মনে নাই। অনেক দিন হয়ে গেল। হঠাৎ একদিন রাত্রে স্বপ্নে দেখে আব্দুল মুত্তালিব রে, তুমি তো মানত করেছিলে তোমার 10 জন ছেলের মধ্যে একজন কোরবানি করবা। আমি পানি কোথায়? জমজম কূপের পানি প্রবাহিত হওয়া। সুতরাং এতদিন হয়ে গেল তুমি তো তোমার ওয়াদা পূরণ করলে না। তুমি তো কথা দিয়েছিলে কোরবানি করবা, তোমার সন্তানদের মধ্যে কাউকে কোরবানি করলা না। সকালবেলা আব্দুল মুত্তালিব 10 ছেলেকে ডেকে পাঠাইলেন। 10 ছেলে আসলেন, ছেলেদেরকে নিয়ে বসলেন। বলে ছেলেরা শোনো, মক্কা মদিনার জমিনে মরুপ্রান্তরের মরুভূমি হয়ে গেছিল। আমি মানত করেছিলাম, ওই না শুনে নাও, আমি মানত করেছিলাম এ কাবার মালিক, এ রব্বে কারিম, তামাম পৃথিবীর মালিক, তুমি যদি জমজম কূপের পানি প্রবাহিত করে দাও, আল্লাহ আমার একজন সন্তান আমি তোমার রাস্তায় কোরবানি করব। এখন তো আমার মানত পুরা করা লাগবে। কোথায় রে আমার আব্বাস? প্রথম ছেলেকে ডাক দিলেন, বড় ছেলেকে ডাক দিয়ে বলেন, আব্বাস রে, তোমাকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করতে চাই। আব্বাস বলে, আমার আব্বাজান, আমি আপনার অনুরোধ করি, আমি মরতে চাই না, কোরবানি হতে চাই না, দয়া করে আমাকে মাফ করেন। মুসলমান আব্দুল মুত্তালিব 10 ছেলেকে ডাকলেন। কোথায় রে? কোথায় আমার ছেলেরা? শুনে না আমির হামজা, কোথায় রে মুসলমান? শুনে নাও আমার মুসলমান, গভীর মনোযোগ। ছেলেদেরকে 10 ছেলেকে ডাকলেন। কোন ছেলেই কুরবানি হতে রাজি হলেন না। আল্লাহু আকবার। কোন ছেলেই কুরবানি হতে রাজি হলেন না। ছোট ছেলে আব্দুল্লাহকে ডাক দিল, আব্দুল্লাহ রে, ও আমার আব্দুল্লাহ। আব্দুল্লাহর বয়স তখন সবে মাত্র 18 বছর, যুবক মানুষ, 16-17 বছর বয়স। ডাক দে বলে, আব্দুল্লাহ রে, তুমি আমার কনিষ্ঠ পুত্র, ছোট ছেলে, আমি তোমাকে বলি, আব্দুল্লাহ রে, তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতে চাই। আব্দুল্লাহ বলেন, আব্বা জান, আপনি যদি রাজি হন, আল্লাহ যদি খুশি হয়, আর আপনি আপনার মানত পুরা করেন, আমি কোনো বাধা দিব না। আপনি আমার গলায় ছুরি চালায় দেন, আমি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাব। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন কেহ নাই। দেখি সবই মিশে, ভেবে দেখি সব ওর মিশে মায়ার সংসারে, আপন বলতে, একটু জোরে জোরে চিল্লায় বলেন, আমার আপন বলতে জগতে, আমার মায়ার নবী বিহনে, আমার দয়াল নবী বিহনে, আপন বলতে ও নবী ও মদিনাতে আসেন গো আপনি, আমায় এতিম বানায়া। এগুলা মে কান্দি গুরবি আপনার প্রেমেতে
রিয়ায় আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী বিহনে আপন বলতে জগতে আমার আপন বলতে এ দুনিয়ার মুসলমান আব্দুল মুত্তালিব যখন ছুরি লইয়া যখন আব্দুল্লাহর গলায় ছুরি লাগাইব সঙ্গে সঙ্গে খবরগুলো শুনিয়ে 200 মেয়ে আল্লাহু আকবার বলেন একজন নয় দুজন নয় 200 মেয়ে খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে ডাক দিয়ে বলে আব্দুল মুত্তালিব রে শুনে রাখো তুমি যদি আব্দুল্লাহর গলায় ছুরি চালাও তোমাকে আমরা জিন্দা রাখবো না আমরা 200 মেয়ে এক পর দুই পর নাই শুনে নাও এই 200 মেয়ে খোলা তরবারি নিয়ে সামনে দাঁড়াইলাম যদি আব্দুল্লাহর গলায় ছুরি চালাও আমরা তোমাকে জিন্দা রাখবো না আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি দিতে দিব না জোরে জোরে বলেন মারহাবা আব্দুল মুত্তালিব বলে মেয়েরা রে তোমরা কি বলতেছো আমি মানত পুরা করব বলে আব্দুল্লাহ রে এই আব্দুল মুত্তালিব শোনো তোমার আরো 9 জন ছেলে আছে তাদের মধ্যে একজনকে কুরবানি দাও কারণ আমরা দেখেছি আখির নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আব্দুল্লাহর কপালের মধ্যে দেখা যায় জোরে বলেন মারহাবা সুতরাং আমরা মেয়েরা পাগল হয়েছি নূরের জন্য এই মুসলমান শোনো ওই আমরা তাওরাত জাবুল ইনজিল কিতাবের মধ্যে দেখেছি আখির নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আমরা এগুলো পড়েছি সুতরাং আমি শোনো আমার নাম মরিয়াম আমি নফেলের কন্যা একমাত্র কন্যা আমার বাবা এই পৃথিবীর মধ্যে কিতাবের বড় পণ্ডিত সুতরাং ইহুদিদের বড় কিতাবের পণ্ডিত আমার বাবা জান তাওরাতের পণ্ডিত আমার বাবা জান এই পৃথিবীর মধ্যে বড় পণ্ডিত পর আমি কিতাবের মধ্যে দেখেছি এই কিতাবের মধ্যে রাসূলুল্লাহর আমিনুর মুবারক কেমন হবে এটা দেখিয়া আমরা এর মধ্যে নিশ্চিত হয়ে গেছি আব্দুল্লাহর কপাল মুবারকে যে নূর আছে ওটা আর কোন নূর নয় ওটা রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক জোরে জোরে বলো মারহাবা এ মুসলমান শত শত ব্যবসায়ীরা দাঁড়ায় গেলেন ব্যবসায়ীরা বলে আব্দুল মুত্তালিব শোনো খবরদার আব্দুল্লাহর গালে আব্দুল্লাহর গায়ের মধ্যে একটা পশম তুমি ফেলতে পারো না আব্দুল্লাহকে মারা তো দূরের কথা জবাই তো দূরের কথা আব্দুল্লাহর যদি কোনো ক্ষতি হয় আমরা কেউ মেনে নিব না কারণ আমরা আব্দুল্লাহর সিহার মুবারক দেখে যখন ব্যবসায় যায় আমাদের ব্যবসা উন্নতি হয় আমরা যে কোনো কাজে যখন রওনা দিই আব্দুল্লাহর সিয়ারা দেখে যখনই আমরা কোনো কাজে যাই সেই কাজে আমরা সফল হই সুতরাং পৃথিবীর মধ্যে আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি লাগাতে দিব না জোরে জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন না এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার এবার ওখান থেকে বাধা পেয়ে আব্দুল মুত্তালিব কুরাইশদের সবাইকে ডাকলেন ডেকে পরামর্শ করলেন কি করা যায় আমি তো মানত করেছি যে কোনো সন্তানকে কুরবানি করা লাগবে পণ্ডিতেরা বললেন আব্দুল মুত্তালিবরে চিন্তা করো না তুমি যেহেতু আব্দুল্লাহরে কুরবানি করার নিয়ত করেছো একটা লটারি করো এই লটারি করিয়া সবাইকে জানিয়ে দাও এই লটারির মধ্যে একটা নিষ্পাপ শিশু ছোট্ট মানুষ দিয়ে লটারি টানা হবে এর মধ্যে যার নাম আসবে তাকেই কুরবানি করা হবে এই শর্তে সবাইকে বললেন তোমরা শোনো এখন লটারি হবে এই মুসলমান 100 বার নাম লেখা হলো 10 বার করে আব্দুল্লাহর নাম লেখা হলো এবার লেখা পর একবার নয় দুবার নয় যতবার লটারির ওই কাগজখানা টান দেয়া হয় ততবার আব্দুল্লাহর নাম আসে ডাক দিয়ে বলে মক্কা মদিনার কুরাইশ বংশের নেতারা বলে আব্দুল মুত্তালিব শোনো পৃথিবীর মধ্যে 100 বার নয় 100,000 বার যদি আব্দুল্লাহর নাম আসে
আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে চাইলে কে হয় আল্লাহর বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে তারে, ডাইকা নিবে ঘরে আর দূর করিয়া দিবে তারও ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা। আরো জোরে বলেন কেউ বুঝিতে পারে। আবার ৩৬ বছরে যারো জ্ঞান কি বটে না, ৬ মাসের কালে আবার পাইজি ১৬ আনারে দয়াল, পাইজি ১৬ আনা দয়াল। ভবের যত বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে। ওরে আমাদের শরীর এত দয়াল দেখা যাবে আলো, আর জায়না মাঝে বর করিয়া শাহজালাল সুরমা নদী পারি দিল রে, নদী পারি দিল। বলেন ঠিক কিনা? কত